আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুরু হতে যাচ্ছে ৪২তম আগরতলা বইমেলা। তথ্য ও সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের উদ্যোগে আয়োজিত ৪২তম আগরতলা বইমেলাকে সফল করে তুলতে এবং যাবতীয় প্রস্তুতিতে যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য মঙ্গলবার বইমেলা পরিচালন কমিটির সভা অনুষ্ঠিত হয় আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে। সভার সভাপতিত্ব করেন মেয়র দীপক মজুমদার। তাছাড়া পরিচালন কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, বিধায়িকা মীরারানী সরকার, আইসিএ অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ অন্যান্যরা। ২১শে ফেব্রুয়ারি আমাদের রাজ্যে আগরতলা বইমেলা ৪২তম শুরু হচ্ছে। সেটাকে সামনে রেখে কতটা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং কী কী করণীয় এবং কী কী করা উচিত এবং গত বইমেলা যে বিষয়গুলি ছিল সেগুলি আলোচনা হয়েছে এবং এই ৪২তম বইমেলা যাতে আরও সুন্দর আকর্ষণীয় হয় এবং বিশেষ করে বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের যারা প্রকাশক বা বিক্রেতা যারা আসতে পারেন আমাদের দেশে বিভিন্ন প্রদেশে যারা বাংলা থেকে যারা আসেন তাদেরকে সুযোগ করে দেওয়া এবং তাদের অংশগ্রহণ করানো সুন্দরভাবে সেই ব্যবস্থাপনা এবং সার্বিকভাবে বইমেলাকে সামনে রেখে যতগুলি কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলি সুন্দরভাবে বাস্তবিত করা এবং কীভাবে করা হবে সেগুলি আলোচনা হয়েছে। তো বিভিন্ন যারা উপস্থিত ছিলেন তারা তাদের অভিজ্ঞতা নিরিখে আলোচনা রেখেছেন। সর্বসম্মতিক্রমে সকলের সুচিন্তিত মতামতের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো আপনারা অবহিত আছেন, গত ৩০শে ডিসেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার পৌরোহিত্যে আমাদের একটা অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে এবং পরবর্তী সময় আগরতলা পৌর নিগম মেয়রকে চেয়ারম্যান করে স্টিয়ারিং কমিটি করা হয়েছে এবং ৮টি সাব কমিটি করা হয়েছে মেলাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। সার্বিকভাবে সমস্ত বিষয় আজকে তুলে ধরা হয়েছে এবং আলোচনা করা হয়েছে। তো আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং আশা যে গতানুগতিক যে মেলাগুলি আমরা করেছি আগে, আমাদের সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেলার রূপ, চিন্তা ভাবনা এবং ব্যবস্থাপনা এবং উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন এসেছে এবং সার্বিকভাবে মুক্তমঞ্চ তৈরি করে সকল অংশের শিল্প সাহিত্যিক সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন শিল্পীদেরও সুযোগ করে দেওয়া হচ্ছে। তো সার্বিকভাবে আমি বলবো এই বইমেলাটা একটা মিলন মেলা। আমাদের সরকারের চিন্তা ভাবনা এবং বইমেলা স্টিয়ারিং কমিটির যে মানুষের মতামত সেটা এক জায়গাতেই আছে। আমি তার সফলতা কামনা করি এবং যারা আজকে এই বিশেষ সভায় উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের মতামত দান করার জন্য বা অংশগ্রহণ করার জন্য বা আগামী বইমেলাকে সার্থক করার জন্য। আমরা সার্বিকভাবে রাজ্য সরকারের সঙ্গে তথ্য সংস্কৃতি দপ্তরের যে চিন্তা ভাবনা বা যে কর্মসূচির সঙ্গে আমরা যারা স্ট্যান্ডিং কমিশনে যুক্ত আছে আমরা প্রত্যেকেই সহমত পোষণ করে আমরা অংশগ্রহণ করে মেলাকে সফল করব।